আমের সিজনে আম না খেলেই হয়। আম নিয়ে আসলাম কিনে, রূপালি আম, একটু কাঁচা টাইপের, কাঁচা কাঁচা নিয়ে এসেছি। পাকা আম বেশি দিন থাকে না, কাঁচা আম অনেক দিন থাকে। ছেলেরা খেতে পারে, নিজের কাছেও ভালো লাগে। একটা একটা ফাইকবে, একটা একটা খাবে, যখন মন চায় তখন খাইতে পারবে। পাকনা আমও কিছু নিয়ে আসলাম। এখন পাকনা কয়টা কাটবো। বড় সাইজ, এটা 2 কেজি, আর রূপালি আম এখানে 5 কেজি। আম ফরমালিন বাজারে আম, তবু খাইতে হয়। এখন আজকে রান্না করতেছি গরুর মাথা, একদম ছোট ছোট পিস করে। এখানে জিলফও আছে, জিলফাটা পরিষ্কার করে ছোট ছোট পিস করে নিলাম। এখন সমস্ত মশলা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আজকে পেঁয়াজ বাটা নাই। দিলাম দারচিনি, তেজপাতা, লং, এলাচ, গরম মশলা। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ি, দিয়ে দিব মরিচের গুঁড়ি, লবণ, একটু লাল মরিচ দিব বেশি করে, দিয়ে দিব জিরা গুঁড়ি, এখানে আমার সব মশলা আছে, সব কিছু মিশ্রিত করা মশলার গুঁড়ি। এখানে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল বেশি দিব না, হালকা দিব। এখন সব কিছু মেখে নিব ভালোভাবে। মাখিয়ে বসিয়ে দিব চুলার উপরে। এই যে পাশে হয়ে গেছে মাংসটা, এটা আলু দিয়ে রান্না করব দুপুরের জন্য। এখন দুপুর 1টা বাজে, রান্না করতেছি। আলুটা দেখাই নাই দিতে, এটা পানি উঠছে, এটা কষিয়ে নেব। এই যে পানিটা শুকিয়ে গেছে। একদম ছোট ছোট করে ফেলছে, মশলা ঢুকবে ভালোভাবে। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।